যারা বাড়িতে আছেন অল্প সময় আপনার পিতা মাতার কবর, আপনার আত্মীয় স্বজনদের কবরের পাশে বসিয়া দিনের কিছু আলোচনা শুনি না, দেখেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাতের জন্য কিছু চান, হয়তো পারে আল্লাহ তাআলা কবুল করতে পারে। এই মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল। আমাদের প্রিয়জনের স্মরণে এক কবরস্থানের পাশেই এই জান্নাতি বাগানের ব্যবস্থা হয়েছে। এই জন্য ভাইরা যারা বাড়িতে আছেন, সময় নষ্ট করতেছেন মোড়ে বা রাস্তাঘাটে, আপনাদেরকে অনুরোধ করে বলছি দিনই মাহফিলে শরীক হয়ে যান। অল্প সময় বসে দিনই কিছু আলোচনা নিয়ে আমরা যেন জীবনকে পরিবর্তন ঘটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফীক দিন সকলে বলে আমিন। সাথীরা যারা আছে এখানে তোমরা তেজে আসো, না প্রয়োজন আসো, কিন্তু তেজে আসো, তেজে আসো। ভিতরে দাঁড়া, সিরিয়ালে দাঁড়া, সিরিয়ালে খোলা সম্ভব না, এটা তো সবাই বলতে আওয়াজ করতে না তো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার ছাত্রীরা এখন আপনাদের সামনে নাচ পরিবেশন করে আসছেন। Assalamualaikum warahmatullahi Darul Madrasah Halaman Syirah Darul Madrasah Halaman Syirah সে আলোতে উঠবে জেগে, সে আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। দারুল মাদ্রাসা কথার মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা কথার মানুষের আলোর দিশা। ইবাদিসি মোরা মগ্ন থাকি তেলাওয়াতে কুরআন, ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ। দিবানিশি মোরা মগ্ন থাকি তেলাওয়াতে কুরআন, ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ। যত বাজার আশিকি মোরা, যত বাজার আশিকি মোরা ছাড়ব না দিনের ভালোবাসা। দারুল উলুম মাদ্রাসা মাতারা মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা মাতারা মানুষের আলোর দিশা। দারুল মাদ্রাসার উস্তাদ মা বাবা তুল্য, মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়ে মুগ্ন। এই মাদ্রাসার উস্তাদ মা বাবা তুল্য, মায়া মমতা দিয়ে সদা মানুষ গড়ে মুগ্ন। দুহাত তুলে মোরা করিব দুয়া, দুহাত তুলে মোরা করিব দুয়া। প্রভু আনের কথা দারুল উলুম মাদ্রাসা মাতারা মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা মাতারা মানুষের আলোর দিশা। দারুল উলুম মাদ্রাসা মাতারা মানুষের আলোর দিশা। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। সুন্দরভাবে যে নাচ পরিবেশন করার কারণে এখন আরবিতে যে কথা বলবে, কিভাবে আরবিতে কথা বলতে হয়, আমরা তো বাংলাদেশি, কি কর বাংলাদেশি না, এখন আরবিতে তো কথা শোনা দরকার, ঠিক না? আমাদের মাদ্রাসা থেকে আরবি এবং ইংরেজিতে কথা বলার ইনশাআল্লাহ শিক্ষা হয়ে গেছে। এখন আরবি এবং ফাতেমা আবু বকর আরবি ভাষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. حالك يا أختي؟ الحمد لله أنا بخير. كيف حالك يا أختي؟ الحمد لله أنا بخير. ما اسمك يا أختي؟ اسمي مبشرة. ما اسمك يا أختي؟ اسمي فاطمة. أين قرية يا أختي؟ قريتي تنفرين قرية يا أختي. قريتي فكيف كلام؟ هل أنت تلميذة؟ نعم أنا تلميذة. أين مدرستك يا أختي؟ مدرسة فتيقرا دار العلوم والشريعة والعليا من مدرسة البداية ويبقى شيئا في أي صف تدرسون؟ أنا أدرس في صف القوميات. السلام عليكم. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, মাত্র 6 মাসে আমাদের বছর বাচ্চারা কি আরবিতে কথা বলতে শিখেছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সরকার এখান থেকে উপকৃত হইতেছে একমাত্র কি মাদ্রাসার কারণে। এই জন্য এই মাদ্রাসা পারি আপনাকে ইংরেজিতে কিছু কথা বলি। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. How are you? Alhamdulillah, thank you. Alhamdulillah, what is your name? My name is Ninaksha. Where is your house? My house is Kurushi. What is the name of your madrasa? Darul Ulum Al-Majia Ul Madrasa. What class you are reading? I read in class 3. What is the name of our madrasa principal Shahid? Alhamdulillah, thank you. All the best for you. May Allah protect you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আরো অনেক প্রদর্শনী দেখানো, বাচ্চাদেরকে শেখানো হয়েছে, কিন্তু সমস্যার কারণে দেখাতে পারতেছি না। এখন দারুল উলুম আল-ফায়জিয়া ও রাবিয়াতুল মহিলা মাদ্রাসার ছাত্রীরা একটা গজল পরিবেশন করবে। তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো? তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো? তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তোমার মুখি দেখে মনে পড়ে, তোমার আলো আলো এসে আলো এসে নজরে। ও চাঁদ তোমার মুখি দেখে মুখ মনে পড়ে, তোমার আলো আলো এসে আলো এসে নজরে। সেই আলোটাই আমার মনে মনে থাকে জালো। আল্লাহ মনে থাকে জালো। তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো?
বিরহে ঢুকে ওটা তোমার অনুপকারী ওই আকাশের বুকে সে আকাশ বিরহেছে তার বিরহে ঢুকে তার বিরহে অগ্নিময় আমার মনের আলো আল্লাহ আমার মনের আলো চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো লাগে এত ভালো লাগে এত ভালো আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করিবেন কারি সাইফুল আলম আজাদী সাহেব। কারি সাইফুল আলম আজাদী সাহেব তারাই হুজুরকে হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য বিনতিভাবে আহ্বান করছি। আরো নিচে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্লিজ ঠিক আছে الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? পিছনের মন ভালো নাই, এরা দিই মাথা নয় রাখছেন। সবাই ভালো আছেন তো? আপনারা যদি ভালো না থাকেন কথা বলতে ভালো লাগবে? আর আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখছেন বিদায় মাহফিলে আসতে পারলাম, ঠিক না? পাতারিয়াপাড়া দারুল উলুম আল ফয়জিয়া ও রাবিয়া খাতুন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে হযরত মাওলানা মুহতামিম আকরাম হোসেন ফয়জি সাহেবের উদ্যোগে আর আমার ভাই হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব সহকারী শিক্ষক এবং অন্যান্য স্টাফদের যে কষ্টের পরিশ্রমের ফসল, যেনারা অক্লান্ত পরিশ্রম করে অন্তত আরো কমসে কম 2-3 মাস আগে থেকে প্রোগ্রাম নিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কষ্ট ফয়েজ, আল্লাহ তাআলা আমাদের পরিশ্রমকে কবুল করুন। সকলে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় আছো
এলাকাবাসী এদিকে সেদিক বসিয়া আল্লাহর জিকির করো রে ভাই ওয়াজ মাহফিলে আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পাখি গানে গানে হাওয়া তানে তানে জান্নাতের ওই ঘড়ি তরি বেহেশতের পরি সপে তারি ওলিরা ওই জপে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা কাফেররা দেয় তাদের কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তারে কত জ্বালা ডাক দিয়ে বলেন রাসূল আমার কুলে দা ফেরেশতা জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাছে চিনল মাঝে চিনল চিনল বনের হরিণে চিনল না শুধু নবীজিরে চিনল না শুধু নবীজিরে দুষ্ট কাফের বেঈমানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দুঃখে দুঃখে দিন কাটালে আমার নবী এক জানা একদিন নবী শুইয়াছিলেন একদিন নবী শুইয়াছিলেন খেজুর পাতার বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে জুলকার নবী সুলাইমান, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফিরাউন, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রহমতময় বরকতময় আল্লাহ তাআলার দয়াময় জান্নাতের বাগান ইসলামী ওয়াজ মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেমন হলো আলহামদুলিল্লাহ? শুধু গুণা যায় বোঝা যায়, যেমন গুরুস্থান তো উঠেছে, গুরুস্থান তো উঠে আইলে পরে কিন্তু দেখবেন যে ভালো কথা কিন্তু মজা লাগে, আদা মাদাই আদা পাগলার মতো এটা কি বলে। তো
দিয়েছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা আগের জাহিলিয়াতের যুগের মূর্খের যুগের মতো উলঙ্গ অবস্থায়, বেহাপনা অবস্থায়, বেপরদা অবস্থায় গালে গাল বালিশ লাগায়া, ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, চোখে সুরমাদানি লাগায়া, আতর পারফিউম লাগায়া, পাতলা কাপড় পরলা শরীর দেখায়া তোমরা ঘরের বাইরে এরকম আনা গুনা করিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আমার বন্ধুরা, বর্তমানের জামানায় আমরা মা বোনেরদেরকে পুরুষরা অনেক চেষ্টা করি, আবার অনেকে করেও না। কিন্তু যারা চেষ্টা করে, মা গো, তোমরা স্বামীদের কথার কখনো অবাধ্য করো না গো মা। ও মা, তোমরা যারা মহিলা বাড়ির ভিতরে আছো, মা বোনেরা গো, আমি আপনাদের এলাকার কথা বলছি না, আপনার এলাকার মহিলারা কিন্তু বেটে দিব বালা। আসলে আমরা তার এলাকার কথা বলতেছি। এটি বেটন দিয়ে আসলে বড় পেট না, এমন বেট হুইর করে বেট গালে গাল বালিশ লাগায়, ঠোঁটে লিপস্টিক লাগায়, চোখে সুরমা লাগায়, আতর পারফিউম সুগন্ধি লাগায়, এমন টাইট বোরকা পরে রে বাবা, বোঝা যায় শরীরে ফাইটটা চামড়া বাইর হয়ে মানুষের চোখে আসবে। জোরে বলে ঠিক কিনা? এই করে আমি কই বেড বের করে বেড, কারণ এদের ডগ ভোগ আছে। আল্লাহ কি বলছে? আল্লাহ রাসূল বলেছে, ও মা বোনেরা, তোমরা পায়ের পাতা থেকে মায়ের মাথার তালু পর্যন্ত পুরা শরীরটাই ঢেকে রাখবে। পারো যেভাবে তুমি পারো সেভাবে ঢেকে রাখো। বুরকা পরো, কাপড় পরো, সেলার কামিজ পরো, কিন্তু বাধ্যতামূলক হলে মারে তোমরা পর্দার আবরণের ভিতরে থাকা। জোরে ঠিক না? এমন কিছু বেড বের করে বেড হয়ে আছে রে, স্বামী চায় পর্দায় রাখতে, সে বলে পারতাম না তোমার ঘর করতে, আমার চাহিদা মতো কাপড় আসলো না, তুমি বসো ঘরে, আমি যাই ঠিক এই বাজার থেকে কাপড় নিয়ে আসবো। আছে না এরকম বেডি বের করে বেডি আছে না? এরকম বেডি বের করে বেডি আছে। আবার এমন না বলে আছে রে, স্বামী শত কোটি টাকার মালিক হইলেও অথবা গরিব মানুষও যদি হয় রে, কিন্তু মহিলাটা দিনদার, নেককার, পরহেজগার থাকার কারণে সে যদি 100 টাকার দামের চিরা শাড়িও যদি এনে দেয়, ওই মা বোনরা ওই স্বামীর প্রতি খুশি হয়ে ওই চেরা শাড়িটাই পরতে রাজি হয়। ঠিক কিনা? এরা হলো নেককার, দিনদার, আল্লাহ ওয়ালা বান্দি। এখন দেখবেন এই সমাজের মধ্যে বর্তমানে কিছু মানুষ আছে বের হয়ে দেখবেন বাজারে দৌড়ে, আছে না? বাজারে যায়, কাপড় কিনে, তরকারি কিনে, জুতা কিনে, লিপস্টিক, আলতা, সোনু ভাবনা যা আছে সব কিনে। এমন ভাবে কিনে রে, দোকানদার সামনে যায় এমন সাইজা যায়। দোকানদার যারা আছে কিছু ইয়াং বয়স থাকে না, দোকানদাররা বেশিরভাগই দেখবেন ইয়াং বয়স। আমরা মতো বুড়া তোরা খুব কমে আছে, কি কর? তো বুড়া তো চাইতো না, কিন্তু সিয়াংরা বেটা কি করবো, চাইবো। আপনারা দেখেন তেঁতুল, এই যে তেঁতুল মানে আমলি কই আমাদের দেশে ভাষা, এই আমলি যদি কেউ সামনে আইন জিব্বা সামনে ধরে রাখে, আর যদি সাবধান জিব্বা কিন্তু কাটলাম, যদি জিব্বাতে পানি পায় না, এদিকে কেউ মানবো? আমলি তেঁতুল সামনে এনে ধরছি আর লড়াইতেছে। এখন অনেকে আছে নাম সাথে জিব্বাতে কিন্তু পানি পায়, আছে না? মানে এর মধ্যে যদি কাঁচা মরিচ আর যদি পেঁয়াজ লাগায়, ধনিয়া পাতা লাগায়, একটু জুত লাগবে না? জুত লাগবো কি? আমার বন্ধুরা, তেঁতুলকে সামনে রেখে যদি আমি বলি জিভ লড়াই, আর বলি যদি জিব্বা কাইটা ফেলা, মু তোর জিব্বা ঠিক কর, আসলে কি জিব্বার দোষ না তেঁতুলের দোষ? আপনারা কথা বলেন, তেঁতুলের দোষ না জিব্বার দোষ? তেঁতুলের দোষ। জোরে ঠিক কিনা? আমার বন্ধুরা, বেপরদা নারীরা হলো, বেপরদা মহিলারা হলো এরকম তেঁতুল। ও মা বোনেরা গো, তোমরা ঘর থেকে বাইর হইও না, যদিও বাইর হও পর্দার আবরণের ভিতরে বোরকা লাগায়া বাইর হও। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা,
ওই বেগানা মহিলা, বেপরদা মহিলা যখন রাস্তায় বের হয়, চুরি একটা লাগাইছে, হ্যাঁ, বর্দা বুরকা একটা পরছে, কিন্তু সব ঢাকা, কিন্তু মুখটা খোলা। একটা মহিলা হইলো বাজারে যায় বেপরদা অবস্থায়, আরেকটা মানুষ বুরকা পরছে কিন্তু মুখ খোলা। আরেকটা পর্দার সিস্টেম হইলো, বাড়িতে কোনো যদি মেহমান আসে, কোনো পুরুষ যদি বাড়িতে এসে যায়, ও এলাকার মা বোনেরা তোমরা শোনো, যদি দেখা গেল অনেক সময় জামাই আসে না, মেয়েদের দেখতে জামাই আসে না, তো জামাই আসে মেয়ে দেখতে, যে মেয়েকে দেখা যায় সেই মেয়ে দেখার অধিকার তোমরা বেপরদা মহিলা দেখার অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? এমন মহিলারাও আছে, বাইরে সেরি জামাইরে দেখমু, বাস্তি জামাইরে একটু চুলতে দেখতে লাই, জানার আর ভাগ দিয়ে বর্দা চিরে চোখটা কানা হয়ে পরে জামাইরে দেয়। এটা কি জায়েজ আছে না হারাম? হারাম। তোমার মেয়ে দেখা, যে মেয়েকে দেখার জন্য সেটা শুধু সেই মেয়ে দেখার অধিকার, তোমার মতো দেখা না মহিলা ওই ছেলেকে দেওয়া জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বেগানা মহিলা পর্দায় লঙ্ঘন করে বাজারে যায়, আরেক মহিলা বোরকা পরেছে দেখে কিন্তু মুখটা খোলা। ওই মহিলাটা আরেকটা মহিলা হলো রে, সে বাড়িতে কোনো পুরুষ অতিথি আসলে উকি দিয়া দেখে। কি দিয়ে দেখে? উকি মানে সুই মেরে দেখে। এরপরে দেখা গেল আরেকটা তো আছে বেপরদা, আরেকটা গেছে এমন বেপরদা, এমন কিছু মা বোনেরা আছে রে, পুরুষ চারিদিক দিয়ে হাঁটাফুটা করতেছে বাজার সামনে, বাড়ির আশেপাশে ভাসুর আছে, চাচা শ্বশুর আছে, ফুফা শ্বশুর আছে, এরপরেও স্বামীর সাথে এমন ভাবে ঝগড়া লাগে আর সাত বাড়ি শোনা যায়। আছেন আরো মহিলা, এটাকে বলা হয় বেপরদা মহিলা। আর যদি মহিলা মহিলা যদি যুদ্ধ লাগে রে মা, অবস্থা তো বুঝেনি, এইটা ধরে হেডার চুল, এইটা ধরে হেডার চুলের মুড়ি, এইটা ধরে শাড়ির আসল, এইটা ধরে আর কিতা আর নাম পেলাম না, কেমন চুলের মুড়ি ধরে মারামারি শুরু করে। মারামারি করতে করতে সে চিন্তা করে না যে আমি একজন মহিলা, আমাকে পর্দায় থাকতে হবে, কিন্তু ওই চুলাচুলির কারণে মারামারি করতে করতে অশ্লীল ভাষা তো আছে, অশ্লীল ভাষা আছে না, এমন বকা দেওয়া শুরু করে, গালি গালাজ দিতে দিতে একবারে রাস্তার মধ্যে এসে দুধ করে ধোমায়া করে দেয়। আছে না এরকম? এরা হলো কাটি বেপরদা মহিলা। জোরে ঠিক কিনা? আবার এমন ভাই না বেড়া ঘর মতো লুঙ্গি কাঁচা দিন আমরা পুরুষ অনেক সময়, এরা কিন্তু শাড়ির আসল দিয়ে কিন্তু কাঁচা মারে, আর শাড়ি তো বুঝিনি কাঁচা দিলে কি হবে, তার কাপড় আর কিছু বুঝতাম না। এইটা হলো বেপরদা মহিলা। তাহলে এই বেপরদা মহিলা আর বুরকা পরছে এটিকে, কিন্তু তার মুখটা খোলা। আরেকজন অতিথি বাড়িতে আসলো রে মা, সে জানালার পর্দা ফাঁক করে উকি দিয়া দেখে আরেকজন বেপরদা ব্যাগ নিয়ে বাজারে যায়। এদের মধ্যে কারা জান্নাতি বলতো? এদের এই চার দলের মধ্যে কারা জান্নাতি? কারা জান্নাতি আছে? সব পাঠালো বেপরদা মহিলা। জোরে বলেন ঠিক কিনা? এটা সবগুলি জাহান্নামে যাবে, কারণ সবগুলি বেপরদা। আমার বন্ধুরা, আল্লাহ নবী শিক্ষা দিয়েছে, ও গো মা বোনেরা, তোমরা যখন ঘরে পর্দায় থাকো গো মা, ছোট আওয়াজে তোমরা কথা বলবে, ছোট আওয়াজে কথা বলবে, তোমার কথার জন্য পাশের ঘরের বাপিও না শুনে। জোরে ঠিক কিনা? আর কোন করমে যদি বাড়ি থেকে বের হও, ব্যাংকে যাইতে হইব, পেনশনের টাকা আনতে হইব, স্বামী মারা গেল, অমুকের কাছে 40,000 টাকা পায়, কি যাওয়া দরকার কিনা? এই সময় কি বিবি বসে থাকতে পারবে বাড়িতে? যদি দরকার হয় রে মা, তোমার সন্তানাদিও নাই বাজার করার মতো, তোমার যদি বাজারে যাওয়াই লাগে রে মা, তুমি সুন্দর এমন একটা বোরকা পরো, যে বোরকাটা দেখবে ঢিলে ডালা, তুমি মুডা না পাইতে না সিহমলা লম্বা, কেউ যাতে বুঝতে না পারে। জোরে ঠিক কিনা? এইটা হইলো ওই পর্দার 1 নম্বর কাটি আলামত। আর রাস্তা দিয়ে যখন তুমি বের হইলা, ও মা, তুমি যখন রাস্তায় বের হও, তোমার পায়ে, তোমার শরীরের চেহারা যেন দেখে একজন না বুঝতে পারে তুমি কালো অথবা সুন্দর অথবা তুমি ফর্সা। তুমি যখন রাস্তায় বের হবে রে মা,
তোমার পায়ের মধ্যে তুমি কালো মোজা লাগাও, হাতের মধ্যে তুমি কালো মোজা লাগাও, মুখের মধ্যে দুপাট্টা লাগাও, দুপাট্টার পরেও তুমি এমন একটা চশমা ব্যবহার করো রে, ওই চশমাটা যেন কালো হয়, অর্থাৎ তোমার শরীরের রূপ যৌবন যেন পর পুরুষে দেখতে না পারে। জয় বলে ঠিক কিনা? এইটা হলো কাটি পর্দার আলামত। এর ভিতরে এর বাইরে যারা যাবে রে, তারাই হলো বেপরদা নারী, তারাই কিন্তু জাহান্নামে যাবে। আমার বন্ধুরা, একজন কাটুরিয়া তার সংসারে শুধু এই পাতারিয়া দারুল উলুম আল ফয়েজিয়া রাবিয়া খাতুন কওমি মাদ্রাসার মতো মহিলা মাদ্রাসায় মেয়েটা পড়ে। কয় বছর বয়স? মাত্র 10 থেকে 11 বছর বয়স। কয় বছর? 11 বছর বয়সের মেয়েটা এই এই রাবিয়া খাতুন মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়ে, কিন্তু মাদ্রাসায় পড়ার কারণে রে মা, ওই মেয়েটা কিন্তু বাজার করতেও পারে না। বৃদ্ধা বাবা ওই বৃদ্ধা বাবা সে কি করলো, জঙ্গল থেকে কাঠ কেটে আনে, কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করে। 100, 200, 500 টাকা যায় বিক্রি করে। বিক্রি করার পরে তেল, ডাল, চাল, নুন, সংসারের নিত্য প্রয়োজনীয় যা কিছু দরকার, ওই সামগ্রী সব যখন কিনে বাড়িতে নিয়ে আসে, ওই মেয়ের মা অর্থাৎ স্ত্রী তখন রান্না বান্না করে দেয়। এইভাবে এই দিনাতিপাত চললো। চলতে চলতে হঠাৎ করে এইভাবে কিছুদিন যাওয়ার পরে বাবা গো, এই লোকটা তখন অসুস্থ অবস্থায়, জ্বরে, মাথা ব্যথায়, মাথা চক্কর দিয়ে লাখে যখন বাজার নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে চিৎপটাং হয়ে পড়ে যায়। বাবা যখন পড়ে যায়, ওই যখন আশেপাশের লোকজন তখন পানি ছিটা দিয়ে তাকে হুঁশের মধ্যে নিয়ে আসলো। হুঁশের মধ্যে যখন নিয়ে আসলো রে, এবার বলতেছে আমার সংসারে কোনো ছেলে পুলে নাই, ছোট্ট একটা 11 বছরের মেয়ে, তাও মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায়, কি করব? প্রতিবেশীরা তখন লাকড়িগুলি বাজারে নিয়ে বিক্রি করলো, তাকে তখন বাড়িতে নিয়ে গেল। চিকিৎসা করার এমন গরিব, চিকিৎসার অভাবে তার অসুস্থটাও ভালো হয় না, ডাক্তার দেখার জন্য টাকা নেই। আমার বন্ধুরা, ওই বাবা যখন চিৎপটাং হয়ে গেল, যখন অসুস্থতায় বিছানায় কাতরাতে শুরু করলো, টাকার অভাবে চিকিৎসা করতে পারলো না, এমন গরিব ছিল বাবা, জঙ্গলের কাটুরিয়া। আস্তে আস্তে চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে দুর্বল হয়ে লোকটা এক সময় ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর দরবারে ডেকে নিয়ে গেল। এইবার সংসারে শুধু মার মেয়ে, 11 বছরের পর্দার শিল্পী, মাদ্রাসায় পড়নেওয়ালা মেয়ে, কি করবে? ওই মেয়েটি যখন দেখা গেল বাড়ির গুড়িতে 2-4টা লাউ আছে, কি লাউ? দেশি লাউ, বাজারে নিয়ে বিক্রি করবে। বিক্রি করার সময় যখন মেয়েটা পর্দার ভিতরে থেকে ওই খাড়িটা মাথায় নিয়ে যখন বাজারে বসলো, তখন লাউয়ের দামাদামি হতে লাগলো। এমন সময় আমরা কি কই, লুচ্চা, সিটা, বাটপার আছে না, মেয়ে দেখলে একটু এর 2-4টা একটু বেশি মারে। এমনও আছে কয় ভাইজি রে চক্কা, কি কয় না, এমন মেয়েটাকে দেখে এরকম একটা লুচ্চা হাতে পড়ে গেল। ওই মেয়েটাকে দেখে লোভ হয়ে গেল। আসলে লাউ কেনার উদ্দেশ্য নাই, তার উদ্দেশ্য হয়ে গেল ওই মেয়েটিকে বুক করার জন্য। নাউযুবিল্লাহ। মেয়েটিকে বলল, ঠিক আছে লাউ আমি সবগুলো কিনে নিলাম, চলো আমার বাড়িতে 3 তলায় তুমি পৌঁছে নিবে। কয় তলায়? 3 তলায়। মেয়েটি বলল ঠিক আছে। মেয়েটির মনটি সাদা, সে তো একমাত্র আল্লাহর উপরেই ভয় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওই মেয়েটি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে তার দিলের ভিতরে স্থান দিয়ে দেয়। ওই মেয়েটি তখন লাহের শুকরি মাথায় নিয়ে 3 তলার উপরে উঠে গেল। এইবার ওই দস্যু লুচ্চা ডাকাত তখন দরজাটাকে আটকে দিল মেয়েটিকে দর্শন করার জন্য। আল্লাহর বান্দি 11 বছরের বাচ্চা তখন বলে, ও ভাই আমার দরজা লাগাচ্ছ কেন? আমাকে যেতে দাও, আমার মায়া খা।
এই লাউগুলো বিক্রি করে বাজার নিয়ে যেতে হবে, আমাকে মাদ্রাসায় ক্লাস করতে হবে। ও ভাই আমার দরজা খুলে দাও, টাকা দিয়ে দাও, লাউ রেখে দাও, আমি চলে যাই। বাটপারের বাচ্চা হি 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 হ হ হ পটপট হাসি দেওয়া শুরু করে দিল। হাসতে হাসতে বললো, লাউ কিনে তোমাকে আনি নাই, আসলে তোমাকে এনেছি আমি তোমাকে বুক করার জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দে তখন বলে, প্রভু গো, আমার এই মুহূর্তে বিপদের সময় কেউ সাহায্য করে পারি নাই গো মাওলা। আমার আব্বা মারা গিয়েছে, মা বাড়িতে, আমি পর্দাশীল মেয়ে, মাদ্রাসায় লেখাপড়া করি। প্রভু আমার পর্দা এখনো আমার শরীরে আছে গো মা। ও গো আল্লাহ, এই মুহূর্তে বিপদে তুমি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করার কেউ নাই। আচ্ছা, আসলে এই সময়ের পরিস্থিতি কম, হযরতরা এসে গেছে, বড়দের সামনে কথাটা বলা ঠিক না। কমিটির পক্ষ থেকে যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ বাকি কথা শেষ করে যদি হায়াতে বেঁচে থাকি আপনারা ডাকবেন, যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ শরীক হবো। আমার বাড়ি হলো তারায়, থানার সামনে আমার একটা ছোট্ট দোকান আছে, আমি ওখানেও থাকি, বাকি প্রোগ্রামও করি। আল্লাহ তাআলার আপনাদের কাছে দোয়া চাই এবং আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আরেকটা কথা, আমার নাম হলো সাইফুল আলম আজাদী। আমার বয়ান আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, সাইফুল আলম আজাদী বললে আমার অনেক বয়ান আছে। ইনশাআল্লাহ সবাই ইউটিউবে ঢুকে সাইফুল আলম আজাদী বলে সার্চ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের যে নর্থ ইন্ডিয়ার ভ্রমণ বাইরের উত্তর